কালকে তিলজেরাতে আগুন লেগেছে এবং একটি অবৈধ বিল্ডিং, যার কোনো পারমিশন নেই, যার কোনো এনওসি নেই, যে কারখানাতে আগুন লেগেছে লেদারের পার্সের কারখানা, সেখানে ট্রেড লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নেই। এরকম গুচ্ছ গুচ্ছ বাড়ি এবং ব্যবসা গড়ে উঠেছে এই লাস্ট 15 বছরে মমতা ব্যানার্জির সরকারের আমলে, এবং বারবার এই ধরনের দুর্ঘটনা হয়েছে, কিন্তু তারপরেও সরকার কোনো অ্যাকশন নেয়নি। কদিন আগেও আমরা দেখেছিলাম বাও মোমোর ফ্যাক্টরি তপসিয়াতে কীভাবে ওয়াটার বডি জলাজমি বুঝিয়ে সেখানে গোডাউন করে সেখানেও সেরকম ফায়ার লাইসেন্স ছিল না, ট্রেড লাইসেন্স ছিল না। এইগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না, এইগুলো আমরা কন্ট্রোল করব। এবং গতকালই আমি আমার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যাদের যাদের পেপার নেই, বাড়ির পেপার নেই, এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, ইমিডিয়েটলি নোটিশ পাঠাতে, তাদেরকে নির্ধারিত সময় দিতে, তারা ফায়ার লাইসেন্স করে নিক, তারা যা যা ডকুমেন্টস নেওয়া দরকার বা যা যা কাজ করা দরকার আমাদের সরকারের নিয়ম মেনে সেগুলো করে নিক, টাইম দেওয়া হবে। আর যদি এরকম হতে পারে বাড়িরই কোনো এনওসি নেই, আমাদের কাছে হয়তো ডকুমেন্ট নেই, তাদের কাছে জিজ্ঞেস করা হবে বাড়ির ডকুমেন্ট আছে কিনা, যদি দিতে পারে ওয়েল অ্যান্ড গুড, যদি না দিতে পারে উইল টেক অ্যাকশন। কিন্তু এই ধরনের ঘটনা যেটা আগে 15 বছর এবং তার 34 বছর করে এসেছে টিএমসি সরকার, টেবিলের আন্ডারে ডিলিং বা ফেভারিটিজম বা তৃণমূলের ক্যাডারগুলির ক্ষমা করে দেওয়া বা টাকা নিয়ে, ব্রাইব নিয়ে, ঘুষ নিয়ে অ্যালাউ করে দেওয়া, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সরকারের দ্বারা। আপনি আরেকটা বিষয়ও বললেন।